এই উপরে উঠে যে কতটা পরিশ্রম দেখেন, অনেক পরিশ্রমের বিনিময়ে কিন্তু রিক্স নিয়ে এক হাতে ক্যামেরা ধরে রাখছে, আর এক হাত দিয়া এই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছে। কারণ হচ্ছে কি, এটা আপনাদেরকে জানাবো বন্ধুরা, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। দেখেন আমি কিন্তু একটা ছাদের উপরে উঠছে বন্ধুরা। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা দেখেন এখানে সে কি করতেছে। আমাদের মরুর দেশে সচরাচর কিন্তু এই সমস্ত আম গাছ খুবই কম দেখা যায় বন্ধুরা। আমাদের মহাজনের বাসায় রাস্তার পাশে অসাধারণ সুন্দর একটি আম গাছ হয়েছে, এবং এই আম গাছের মধ্যে প্রতি বছরে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে থাকে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার নিয়ামত। আমরা খাইয়ে থাকি, প্লাস আমাদের মহাজন যারা আছে তারাও খায়, এবং রাস্তার মানুষ যারা আছে তারাও কিন্তু তাদের মন মতো নিয়ে যায়, কাউরে বলার চেষ্টাও করে না বা খোঁজ খবর নেয় না যে গাছটা কোথা থেকে আসছে বা কার। তো বন্ধুরা দেখেন প্রচুর পরিমাণে আম ছিল, নিচের দিকের সব আম শেষ হয়ে গেছে গা, এখন উপরে কিছু পরিমাণে আম রয়ে গেছে। এখন উপর থেকে অর্ডার আসছে যে আমগুলো আছে সবগুলা পায়রা নিয়ে আসো, কেননা এখন বর্তমান যে তাপমাত্রা বা যে গরম পড়ছে, এই গরমের মধ্যে আমগুলো অলরেডি কিন্তু আধা পাকা হয়ে গেছে বন্ধুরা। দেখেন সে কিন্তু পারতেছে, আর আমি তার সাথে মজা করতেছিলাম, ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। বন্ধুরা আমগুলা যেহেতু আধা পাকা হয়ে গেছে, এখন এইগুলা যদি পায়রা বাসার মধ্যে বা রুমের মধ্যে রাখা হয়, মানে অল্প কিছু দিনের ভিতরে কিন্তু এগুলা সম্পূর্ণ টোটালি পাইকা যাব। এবং এই গাছের আমগুলা যখন কাঁচা থাকে তখন কিন্তু মারাত্মক টক, মানে খাওয়ার মতন এরকম টক। আর যখন পাকা যায় বন্ধুরা, যখন পাকা হয়ে যায় এই আমগুলা, তখন কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে। ওই নিচ থেকে আরেকজনে ডাকতেছে যে তারা কি করতেছস, কিন্তু আমরা এখান থেকে আমগুলো সবগুলা কিন্তু পাইরে নিতেছে বন্ধুরা। আমরা যে জায়গাটা থেকে দাঁড়ায় আমগুলা পারতেছিলাম, এই জায়গাটা কিন্তু খুবই ভয়ানক ছিল বা ডেঞ্জারাস একটা প্লেস। কারণ ওই যে দেখেন টিন শেড দিয়ে তৈরি করা, এটার উপরে দাঁড়া থেকে কিন্তু সে আমগুলা পারতেছে এবং আমি ভিডিও করতেছি। তো বন্ধুরা দেখেন এই মরুভূমির দেশে এই সমস্ত গাছ দেখা সত্যি কিন্তু ভাগ্যের বিষয়, এবং সরাসরি গাছ থেকে আম পাইরা খাওয়া এটা কিন্তু ভাগ্যের বিষয় বন্ধুরা। দেশের মানুষ কিন্তু কোটিপতি, তাদের টাকা পয়সার দিক দিয়ে কোনো দিক দিয়ে অভাব নাই, এবং এই দেশে কিন্তু ফল এবং ফ্রুটস যে সমস্ত এরকম জিনিস আছে মানে অ্যাভেলেবেল সব সময় পাওয়া যায় এবং সস্তায় পাওয়া যায়। এদেশে আম কিন্তু আমি দেখছি সারা বছরই আম পাওয়া যায়, তরমুজ সারা বছর পাওয়া যায়, মানে ফ্রুট জাতীয় যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো সারা বছরই পাওয়া যায়। বিভিন্ন রাষ্ট্র থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে কিছু ফ্রুট, আবার মনে করেন পাকিস্তান থেকে আসে কিছু ফ্রুট, ফিলিপিন্স থেকে আসে কিছু ফ্রুট, ইজিপশিয়ান থেকে আসে, মানে প্রত্যেকটা রাষ্ট্র থেকে কিন্তু কিছু না কিছু ফ্রুটসগুলো আইসা থাকে। আর ভেজিটেবল যেটা আছে শাকসবজি, এগুলা কিন্তু ইন্ডিয়ান বা অন্যান্য ইরাক, অন্যান্য রাষ্ট্র থেকে, ইরান, এই সমস্ত রাষ্ট্র থেকে কিন্তু আইসা থাকে। তো বন্ধুরা এই যে আম গাছটা, এটা কিন্তু সত্যি মানে আমাদের শখের বশেই মনে করেন এখানে রাখা। আর যেহেতু আম গাছটা এত বড় হয়েছে এবং প্রতি বছর প্রচুর পরিমাণে আম আসে, এই গাছটার প্রতি আমাদের কিন্তু একটা আলাদা কেয়ার বা যত্ন থাকে। তবে অনেক সময় যে কিছু বাতাসের কারণে এদেশে তো মনে করেন ঝড় বৃষ্টি বেশি একটা হয় না, রোদ্রের তাপমাত্রা সব সময় বেশি থাকে, তবে মাঝে মধ্যে এমন পরিমাণে বাতাস বয়, ওই বাতাসের কারণে এই যে দেখেন কিছু ডালপালা কিন্তু ভাঙে গেছে গাছটার। তবে আবার কিছু মানুষ আছে এই আমগুলো পারতে যায় ডালগুলা কিন্তু ভাঙছে। এই জিনিসটা খুবই দুঃখজনক। ওরা ফলও নিয়ে যেতেছে, আবার জিনিসের ক্ষতিও করতেছে। আসলে কিন্তু এটা দুঃখজনক। আমি ওই দিনে একজন লোকের দেখতেছিলাম যে সে আম পাইরে নিতেছে, প্লাস ওই যে ডালটা ধরে টান দিচ্ছে, ওই ডালটা সাথে সাথে ভাঙ্গা পড়ে গেছে। তোরে বললাম যে কাজটা করা কিন্তু ঠিক হয় নাই। সে বলতেছে যে আমি ভাবতেও পারি না যে ডালটা এত সহজে ভাঙে যাব। তো বন্ধুরা এই যে বিষয়টা। আর এই দেশের মধ্যে কি কইতাম, যারা এই রাস্তা দিয়ে যায় তারা এই আম গাছটার দিকে এমনভাবে তাকায় থাকে, এবং তারাও আশ্চর্যিত যেহেতু এগুলো অ্যাভেলেবেল দেখা যায় না। এবং বন্ধুরা এই গাছটা অর্ধেকটা বাড়ির ভিতরে এবং অর্ধেকটা কিন্তু রাস্তার মধ্যে, মানে রাস্তার দিকে ঝুলে আছে। দেখেন মাশাআল্লাহ অনেকগুলো আম কিন্তু এর আগেও আমরা পাইরা খাইছি, প্রায় সময় আমের ভর্তা বানায় খাইছি। এবং এই বাড়িতে আমরা যারা কাজের লোক আছে কাজ করি, তারা কিন্তু বন্ধু বান্ধবদেরকেও দিয়ে থাকি এই গাছের আমই বন্ধুরা। কারণ সবাই চায় যে সরাসরি গাছ থেকে আম পাইরা খাওয়ার মজাটাই অন্যরকম, তাই চায় যে সরাসরি গাছ থেকে আম পাইরা নিয়ে আসো। আর কিনা খাওয়া বন্ধুরা, টাকার বিনিময়ে তো অনেক কিছু পাওয়া যায় পৃথিবীর বুকে, ওই কিনা খাওয়ার স্বাদ আর সরাসরি গাছ থেকে অর্গানিক ভাবে অথেন্টিক জিনিসটা পাইরা খাওয়ার স্বাদই অন্যরকম বন্ধুরা। দেখেন আমরা কথা বলতে বলতে কিন্তু মোটামুটি প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছি, এবং উপরে অনেকগুলো আম রয়েছে, এগুলা পারতে একটু কষ্ট হইতেছে, তারপরে কিন্তু সে 1 by 1 কিন্তু কামগুলা পারতেছে বন্ধুরা। দেখেন মাশাআল্লাহ
মোটামুটি 2 ব্যাগ পরিমাণ কিন্তু আম হয়েছে। সে একটা ব্যাগ কিন্তু এখানে অলরেডি একদম ভরাই লাইছে, ব্যাগটা প্রায় মনে করেন ভরে গেছে। এরপর উপরের যে আমগুলো রয়েছিল ওইটার জন্য আবার আলাদা আর একটা ব্যাগ আনতে হয়েছে ওইটার মধ্যে নেওয়ার জন্য। নিচ থেকে দেওয়া যেতেছে যে অল্প পরিমাণে আম আছে, কিন্তু না বন্ধুরা, এখানেও প্রচুর পরিমাণে আম ছিল এবং একটা আমও কিন্তু গাছের মধ্যে রাখি না, সব কটা পাইরে লাইছি।